দোয়া করবেন আপু। আসসালামু আলাইকুম। হাই। এই যে এখানে আসেন, এই যে কাঁটা, এই কাঁটার সাইড দিয়ে উঠাইতে হবে। তুমি যেখানে যাবে ওখান থেকে জ্যাম শুরু, তুমি যেখান থেকে চলে যাবে ওখানে জ্যাম শেষ। আব্বুর জন্য স্পেশাল আফগানি খাবার, হেলদি, অনেক মজাদার। তো আম্মুর এটা বিসমিল্লাহ। জিমি আমাদের সারপ্রাইজ দিছে, আব্বুর সাথে দেখা করতে আসছে। তুমি ঝাল খাইছো না অনেক, এটা তোমার জন্য এখন ভালো লাগে। টেকনিক ফলো করতে অনেক ঠান্ডা। কিভাবে যে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল অবাক লাগে। মাংস দিয়েও রান্না করে, মাছ দিয়েও করে। আইফান ওঠো ওঠো ওঠো, নাস্তা আমরা খাই নাই এখনো। তোমার দাদি দাদা সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে যে এই ছেলেটা যখন উঠবে তখনই সবাই একসাথে নাস্তা খাবে, আর ছেলেটাকে নিয়ে আজকে ঘুরতে যাবে। সকাল সকাল হেভি হেভি নিউজ, ঘুম থেকে উঠে যাও তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। কালকে সবাই হাসপাতাল থেকে রাতে আসছি, ক্লান্ত সবাই। আর শুক্রবার আজকে আস্তে ধীরে একটু সবাই ওঠা, স্কুল নাই সাইফানের। গরম। দাদা দাদির সাথে সাইফানের দ্বিতীয় নাস্তা। না, 7 দিন। শুক্রবারে আসছিল, আজকে শুক্রবার। 8 দিন। From Friday till Friday, how many days? till Friday যদি 1 day. তুমি ওটা ধরো, মানে যদি তুমি ফ্রাইডে ধরো তাহলে তোমার 8 দিন। Yes, right. You are good boy. সাইফান সেই হিসেবে আব্বু মুখে পাই নাই, সকাল থেকে স্কুল না, বাট তারপর পড়া। কেমন জানে আমাদের জীবনটা এখন ব্যস্ত। আমি স্কুল ও গেলে আর মানে পড়ালেখার সাথে ছুটি নেই। ডালটা তো আরো স্বাদ হয়েছে আজকে, কালকে এত স্বাদ ছিল না। আজকে আমার ঘন হয়েছে। কালকে কেউ টেনশনে খাইতে পারো নাই। তাও তো বেরোতে 3টা বাজছে। দেখছো কিভাবে কাটায় কাটায় আমরা কাজ করছি কালকে। না, আব্বুর ওখানে অনেক বসে থাকতে হয়েছে না, কিন্তু আম্মুরটা তো কাটায় কাটাই করছে। রিপোর্ট তুলতে টাইম লাগলো কতক্ষণ, এক্সরে পাই না তোমার। আল্লাহ সব সময় হেল্প করে। কালকে কিন্তু ডাক্তার রুটিন আম্মুকে কই দিছে কি করতে হবে। দুজনের তো একই রুটিন। সবার রুটিনে এক, আপনারা শুধু আম্মু আব্বুর না, আমাদের দুইজন না, সবারই এই রুটিনটা মানতে পারলে জীবনে আর কোনো শরীরেই খারাপ হবে না। ইয়া 3টা রুটি বলছে আপনাকে, ছোট রুটি ওইটা ডায়াবেটিসের রুটি করতে জানে, এইটি খালাবার রুটিটা আম্মু ওই এইটি করে আমি এইটুকু রুটি বানাই, ওইটাই আসল রুটি। কোনটা বড় সুন্দর ডাল, এটা এখন টেক বেশি হয়েছে কালকের থেকে। সেটাই তো বলতেছি। কেন হয়েছে? এটা হলো ঘন হয়েছে। সাইফান কেমন আছো জিজ্ঞেস করলো হুজুর ইমাম সাহেব। তাই বললাম যে আপনি তো মনে রাখেন সাইফান করে। সাইফানের আমি দেখি তো সাইফানের ইমাম সাহেব এখন আছে না? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব আছে। হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব আছে। ইমাম সাহেব খুব সাইফানের ভালোবাসে। তো আমি জিজ্ঞেস করলাম যে আপনার ছেলেটা কেমন আছে। আমার সাথে কথাবার্তা হয়তো অনেকজন দেখা নাই তো বলছে আপনি যে ঢাকা ছিলেন তা আমি আপনার জন্য দোয়া করেছি। বলতে আমি জানি আপনার অপারেশন সব দেখছি। তুমি অনেকদিন পর গেছিলাম মসজিদে না? অনেকদিন সবাই তোমাকে সবাই মিস করছে না? আসেন না হয়তো বেশি। মসজিদে এখানে ঢাকাতে টেলিফোনও করছিল। হ্যাঁ, সাহেব ভাই আপনি কবে আসবেন, আপনি কি অবস্থায় আছেন। আসলে মসজিদেই কিন্তু মানুষের আস্তে আস্তে পরিবারের মতন হয়ে যায়। হ্যাঁ, আমি এখন যাচ্ছি হচ্ছে সাথে লেবুর পাতা আনতে। ইয়েস, আমি একটা সেন্ট বানাবো। আসসালামু আলাইকুম। চাবি দেন, চাবি। এই যে আমাদের কি বলে, আমাদের যেখানে গাছ আছে, পেয়ে গেছি। এসে গেলাম। লেমন ট্রি, ভেরি গুড। এখন ম্যাঙ্গোর সিজন না, কিন্তু আল্লাহর রহমত থাকো। অলমাইটি আল্লাহ গিফটেড হেয়ার। থ্যাংক ইউ। মাশাআল্লাহ, এটা তোমাদের? হ্যাঁ, এটা আমাদের। এই যে 2টা লেবু ধরছে, এখানে একটা। আমার ভালোবাসা হৃদয় থেকে করছে যে, এই জন্য তার আপ্রাণ চেষ্টা, সহযোগিতা, লেবু পাতা দিব। আল্লাহর রহমত ও আশীর্বাদ ছিল বলে এই সুন্দর সুন্দর গাছগুলো হয়ে গেছে। ইনশাআল্লাহ। এটাতে কি করবো এখন? এই পাতা দিয়ে সেন্ট বানাবো। সেন্ট?
হ্যান্ড বানাবা তুমি? হ্যাঁ। এটা হলো এইভাবে ধরতে হয়। আর এই যে এখানে আছে না, এই যে এই দেখো। আচ্ছা তুমি 10টা উঠায় দাও তাহলে। 10টা, তাহলে 10টা উঠাবো। এটা পাটা উঠালে সুন্দর করে আবার গজে, বেশি সময় লাগে না কিন্তু। আবার গজে আবার হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখো এই উঠানোর নিয়ম কিন্তু টান দিলে উঠবে না। এই যে এখানে আছে না, এই যে কাঁটা, এই কাঁটার সাইড দিয়ে উঠাইতে হবে। নিয়ম সিস্টেম জানতে হবে, নাহলে কিন্তু এর ধার কিন্তু খুব বেশি। এই যে এইটা ধার, এই ধার কিন্তু পেন হয়ে যায়। হাত দিও না তুমি। খুব শক্তিশালী কাঁটা এটা। এই দেখো কত সুন্দর উঠে যায়, দেখছো? আলহামদুলিল্লাহ। 8টা। ও কত তো হেভি। এই 10টা দাও আমার হাতে দিয়ে দাও। ওকে ওকে ওকে, ইটস ফাইন। ইয়াপ। ওকে, এখন নেওয়া শেষ। সুন্দরভাবে উঠে নাও। আর আস্তে আস্তে কিন্তু টেক কেয়ার, স্লোলি গেট ডাউন, স্লোলি, খুব স্লোলি। হ্যাঁ। আসসালামু আলাইকুম। লেবু পাল্লা দুইটা ধরছে। লেবু বড়াইছে? হ্যাঁ। এর ঘ্রাণ শুনলে তুমি পাগল হয়ে যাবে, এত সুন্দর ঘ্রাণ আসতেছে। সব ঘর মুছছি, খালি মাত্র এই ঘরটা মুছতে পারি নাই। ওই যে সাইফান শুয়েছিল। আজকে শুক্রবার, সাইফানের পাপা বলছে রান্না বান্না বন্ধ। আজকে আব্বু আম্মু সবাইকে নিয়ে আমরা বাহিরে খাবো। সাইফানের স্কুল ডায়েরি শেষ হয়ে গেছে, সেটা ধানমন্ডি ব্রাঞ্চে আছে। কালকে একটু রাতে ঘোরাঘুরি করে ভাল লাগছে খুব। অনেক দিন বাসাতে বেরিয়ে হওয়া হয় না। সাইফান এই যে যাওয়ার আগে না ঝামেলা করে, কলারওয়ালা গেঞ্জি পরতে চায়। নর্মাল গেঞ্জি যেগুলো গলা এই যে এমন, এগুলো ইদানিং পরতে চায় না। আবার আসরের ওয়াক্ত হলে ওখানে নামাজ পড়ে যে কোনো মসজিদে, তখন আবার এইসব জামা নামাজ পড়া যায় না। এই জন্য এগুলো পরে আবার বাইরে যেতে চায় না। আমরা একটু চা খাবো, চায়ের পানি দিছি। আপনারা অনেকেই বলেন না আপু সাইফান কিভাবে আতর বানায়, সেন্ট বানায়, একটু দেখাবেন। একটা কাগজি লেবু নিছে, কি টুকরা করে করে থ্যাতলায় এই রসের মধ্যেই কিছুক্ষণ শুকাইলো। ছাদ থেকে লেবু পাতা আনছে, সেটাকে লেবু পাতাকে দাদা আর তার দাদা সে মিলে থ্যাতলাইলো। তারপরে থ্যাতলায় এই যে পেস্ট করে, এটা আঙ্গুরের পাতা 2-3 দিন শুকায়, সেটাকে আবার হলো ভিজাইলো। ভিজায় সেটা থেকে রস বের করলো, করে তারপরে আরও কী তার সাথে দিয়ে এই যে এখন তার একটা হলো অলরেডি বানাইছে, সেটা সে টেবিলে নিয়ে গেছে। আরেকটা এখানে চুল কাটতে গেছে। এই দেখেন অবস্থা তার এইগুলো। এইভাবে করে ছোট থেকে গবেষণা করে করে এই দেখেন কি করে করে সেগুলো বানায় আর গিফট দেয়। ভালোই লাগে। আমার সাথে ছাদে গেছিলো, তখন সে অরিগ্যানো পাতা নিয়ে আসছে। কিছুদিন আগে অরিগ্যানো পাতাটা শুকানো দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি যে কখনো আমি তো এভাবে চিন্তা করি নাই সাইফানের মতন আল্লাহর রহমতে। মানে সে কিভাবে পাতা থেকে ঘ্রাণ নিয়ে তারপরে সেটাকে সেন্টে পরিণত করতেছে, এটা আমার কাছেও একটা শিখার বিষয়। ওর এই জিনিসগুলো আমার অনেক ভালো লাগতেছে। ওই জন্য আগে বকা দিতাম, এখন একটু কমাই দিছি বকা দেওয়া। এই না সব বাথরুমে হ্যান্ড ওয়াশ শেষের দিকে, ঢালি করে ঢালাই হচ্ছে না। কালকে সাইফানের বাবা মানে আমাদের বেডরুমের বাথরুমেও নিজে এসে ঢালছে। এটা আব্বু আম্মুর রুমে। আজকে তো হেভি চুল কাটছে। আবার আরও একটা লেবু নিয়েছে সে। দর্শককে দেখাই দিলাম সাইফান কিভাবে করে, হেভি বুদ্ধিটা। জুম্মা স্পেশাল লতাফা খামরা। অনেকে জিজ্ঞাসা করতো এটা কি পারফিউম? এটা পারফিউম আতর না। ও কিন্তু এটা তো যে কিসের ঘ্রাণ? উদের ঘ্রাণ। বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করিও। ইনশাআল্লাহ জুম্মা মুবারক, জুম্মা তো তাইয়্যিবা, জুম্মা তো বরকত আলাইকুম জামিআল মুসলিমিন ওয়া সাইয়্যিদা সালামা দুনিয়া আখিরাত তাইয়্যিবিন। আল্লাহুম্মা আমিন। আগেরবার আমি রান্না করতেছিলাম এই সময়। মসজিদ থেকে আসার পরে সবাই একটু এই যে বাদাম আর টক দই খেয়ে আমরা ওই যে রেডি হয়ে বের হয়ে যাব। আজকে সাইফানের স্কুল ড্রেস ধুতে একটু দেরি হয়েছে। এই বারান্দায় রোদ আছে তো, সব ধুয়ে কাপড় নেড়ে দিয়ে গেলে শুকায় যাবে। আমাদেরকে বলছে তাড়াতাড়ি নামাজ পড়ে রেডি থাকতে, আম্মু আর আমাকে। আসা মাত্র দেরি করবে না। আসসালামু আলাইকুম। হ্যাঁ
তোমরা কেমনই যাবা? অনেক দোয়া করা হয়েছে তোমাদের জন্য। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে খাস দিলে দোয়া করছি পরিবারের সকল সদস্যকে আল্লাহ তাআলা রহমতে সায় রাখুন জুম্মার ওসিলায়। জুম্মা আমিন আমিন আমেন আমেন। কোন বাকি লা ইলাহা ইল্লাল্লাহ। আসো রেডি হও তাড়াতাড়ি। সাইফানা বাবা এর সাথে প্রোটিন খায়, অদ্ভুত। টক দই, বাদাম, সব কিছুর সাথে প্রোটিন। এই সাইফান, তোমার দই নাও, নাও, এটা একটু মাখাও, ফ্যানের বাতাসে উড়ে যাবে। ক্যামেরা অন করে চলে গেল, বুঝছেন? পৃথিবীর বেস্ট ইউটিউবারের কাজ এটা। দর্শক, আমাদের সাথে নায়িকা যাচ্ছে, জীবনের গল্প। তালা ছাড়া বেরোচ্ছে নায়িকা, দেখো। খালি না তুমি নায়িকা কইলেই নার্ভাস হয়ে যায়, বুঝছেন? খালি দেখে। আজকে আমরা সবাই অনেক দিন পর পাঞ্জাবি পরে বাহিরে যাচ্ছি, এটাই আমাদের একটা বিশাল চেঞ্জ। দাও না, চাবি দাও। আমি দিচ্ছি, তালা মারতেছি। বাবা নতুন নতুন তালা মারা শিখছি। কে তালা মারে? আমি। তুমি? আজকে আমি হিজাব পরছি, হিজাব পরার কারণে মানে মাস্ক নিছি, পরে দেখি মাস্ক আমার ঢিলা, উপর দিয়ে কাটলাম। আর হিজাবের বেল ভিতরে মাস্ক কাটলা? মাস্ক কাটলা? হ্যাঁ, এবার আমার হিজাবের বেল এমনি ভিতরে, মাস্কের বেল ভিতরে। পুরো অন্যরকম ঘটনা ঘটছে আমার সাথে। দেখি কি মানে দর্শকরা বুঝলে আমি মাস্ক পরছিলাম, মাস্ক হচ্ছে ঢিলা নামে যাচ্ছে, ওটাকে একটু পিছন দিয়ে টাইট করবেন, আর বুদ্ধি নাই। খুব ইম্পর্টেন্ট এটা ব্যাপারটা। একটু গাড়িতে উঠতে গেলে এখানে জ্যাম লাগে কি বাবারে বাবা। তুমি যেখানে যাবে ওখানেই জ্যাম শুরু হয়ে যায়। গলির মধ্যে এমন জ্যাম, তুমি যেখানে যাবে ওখান থেকে জ্যাম শুরু, তুমি যেখান থেকে চলে যাও ওখানে জ্যাম শেষ। এটাই তো তোমার পাওয়ার। খালি মানুষকে আমি আচ্ছা, এটা সত্যি না মিথ্যা বলো? বড় ইউটিউবার না যে আমার দেখলে মানুষ ভিড় তুমি করে। বিশাল ইউটিউবার। সাইফান যেখানে যায় ঘুমায় যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি এসো। আপুর জন্য স্পেশাল আফগানি খাবার, হেলদি, তেল ছাড়া, স্পেশাল তেল ছাড়া আফগানি খাবার। কালকে আব্বুকে খাওয়াইছি ইয়েমেনি, আজকে আফগানি। কালকে আব্বুকে খাওয়াইছে সিদ্ধ খাবার, বাংলাদেশি খাবারই খাওয়াবো না, ওমানি, ইয়েমেন। ওরে ইয়েমেন। কালকে আব্বুকে খাওয়াইছে মুরগি সিদ্ধ। এটা বাচ্চি আওয়াজ? হ্যাঁ, এটা বাচ্চা। কালকে খাইছে হিউম্যান, এটা না, এটা না। আর মুরগি আমুটা মাকাম আর মুরগি সব আরবি। আম্মুর হাক্কা নুডলস। হাক্কা নুডলস ফ্রম ইন্ডিয়া। আমার আসতেছে ঝাল রামেন। যদি থাকতে থাকে তাহলে আরব আমিরাত, দুবাই, আফগান, পাকিস্তান আর ওমানি আর ইয়েমেনি সব কান্ট্রি খাওয়ার খাইলাম। আল্লাহ তাআলা খাওয়াই দিবে। সবসময় তো একই ধরনের খাবার খাওয়া, আমি চাইছিলাম এবার একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে। আম্মুর হলো চিলি, এই যে চিলি অয়েলটা যে এত মজা, এটা দিয়ে একটা খাইছি সালাদ। হাক্কা নুডলস, বিসমিল্লাহ। নামটা একটু অদ্ভুত না? ওরে অনেক মজা। ফ্রাইড নুডলস, ভাজা ভাজা সব। দেখতে অনেক সুন্দর। তবে এগুলা কি দিছে টমেটোর সাথে? ক্যাপসিকাম। অনেক মজাদার তো আম্মুর এটা। আমি কি করছি, চিলি অয়েলটা নিয়ে সালাদের সাথে নিয়ে খাইছি। আম্মুর এটা হচ্ছে ওই যে আম্মু আমরা করাচি দরবারে যে একটা ঝোল দিত না রুটির সাথে, ওই টেস্টটা পাইছি, কিন্তু জাস্ট একটু মিষ্টি দিছে। মিষ্টি না থাকলে সেই লাগে। মিষ্টি? হ্যাঁ, আব্বুর তরকারি। এটা সব কিছু মানে টেস্ট বাড়ায় দিচ্ছে। খাইছি তো, মজা লাগতেছে। খাবার হলো মজা, মানে এটাকে মজা করে দিচ্ছে। আজকে প্রতিটা খাবার আলহামদুলিল্লাহ ভালো।
এবার আনতেছি স্পেশাল জিনিস। বিসমিল্লাহ। আপু আমাদের সবাইকে খাওয়াই দিচ্ছে। স্পেশাল চিকেন সুইমাই। মোমো রেডি? 3, 2, 1 গো। ভাব চলে যাবে। সেই ভালোবাসা। এর আগের বার আমাদেরকে 1 পিস কম দিয়েছিল, পরে আবার দিয়ে গেছে। এটা হচ্ছে এটা মিশরি ইজিপ্টিয়ান খাবার। আরবি খাবার মানে ইজিপ্টিয়ান না, আরবিয়ান নাই। আরো আছে? নিচে আরেকটা মিশরি আমরা খাইছি। 8 পিস। এই যে সস খাবারগুলো আজকের এত মজা। আমরা এখানকার সালাডটা ওই যে ঠিক গুলশান ইউনিভার্সিটি থেকে কম স্বাদ ছিল, আজকে খুব ভালো স্বাদ। আচ্ছা, সালাদও ভালো। দেখুন এই যে এটা দেখাও। এই যে আমার অর্ডারটা আসছে ঝাল রামেন। জিমি আমাদের সারপ্রাইজ দিচ্ছে, আব্বুর সাথে দেখা করতে আসছে। এখন জিমি আমাদেরকে হাউ টু ইট উইথ আ চপস্টিক টিউটোরিয়াল দিবে। আমি তো চপস্টিক অনেক আগে যে কি তুমি ওই যে ওখানে ওই যে ফারান ভাইয়ের সাথে প্রথম সিমটা খাইছিলাম। ঘুমাই না। এটার সাথে একটু মাখায় খাওয়া হবে। আব্বু জিমিকে আব্বুর খাবার খাওয়াবে। আঙ্কেল খাবার তো আমারই দিল না। না না, খাইলাম আমরা সবাই। সালাদটা একটু ভালো লাগে। কেমন আপনি সাইফান তুমি? ও ঝাল কম দিছে তো এবার। হ্যাঁ দেখেন ঝাল কম দিছে ও বলে বলছে। তোমার একটা কথা চাও? একটু খাই দেখেন আমার ভালো লাগবে। স্কুলের ডায়েরি কিনতে হবে, এই জন্য আজকে ম্যাগি দাম। ইয়ে নেন, ভালো লাগবে, অনেক ভালো লাগবে। না, এডিসি লাগে। চার তো খাই দেখেন ভালো লাগবে। এখানে 4 মানে 27 নম্বর ঝাল আছে, আম্মু না খাইতেই আগে বলতেছে। ওই স্কুল ওদেরকেই দেয়। জিম এটা মজা না? এটা আরো ঝাল দেয়, এটা ও বলাতে একটু কম দিছে। এটা বলে দেন। এটা কান মাথা গরম হয়ে যায় জানো। তাও আজকে হবে কমাই এটা দিছে। খাই দেবে, এটা খাই দেবে। ভাই আমি আর বলো খাবো ভাই। হাফ কান নুডলস খাও। সুন্দর লাগে। আমরা পারেন রক্ত খাইছি এটাই। 7 এটা একটু খাও। না এটা বেশ মজা আছে। এটা মানে লাগছে বেশি। কোনটা বেশি? আজকে দোয়া করেন হ্যাঁ? তুমিও ভালো থাকে, আসিও জিমি বাসায় আসিও। জি আসেন ভাবি, আপনি আসেন। আল্লাহ হাফেজ। লাইক দর্শকদের বলে একটু লাইক টাইক করতে। তুমি বেশি করে লাইক টেক করেন আপনারা, সাবস্ক্রাইব বেশি করে করবেন। আচ্ছা, 3টা খাই বলতে হবে কোনটা বেস্ট লাগতেছে। হ্যাঁ, আগে আব্বু কি খাইলো? অরেঞ্জ। হ্যাঁ ওকে, এবার স্ট্রবেরি খাই দেখো। আমি অনেক আমার কাছে এটাই ভালো লাগছে। অরেঞ্জ। ওকে, এবার অরেঞ্জ ট্রাই করে দেখি একটু। আমিও আব্বুর কাছে কফি ভালো লাগতে পারে। কফিটা খান আব্বু। গুড রে। অরেঞ্জটা হচ্ছে টিফানির একটা অরেঞ্জের ওয়েফার পাওয়া যায়। ওয়েফারের হ্যাঁ স্বাদটা ওটা ওয়েফারের স্বাদ। ওয়েফার দিয়ে সেকেন্ড এটা মানে কোনটা? খাই আগে। নাও কিছু হবে না। কফিটা তিতা তিতা স্ট্রং কফি। মিষ্টি কম আছে। হ্যাঁ, মিষ্টি কমই নিছি যেন সবাই খাইতে পারে। স্ট্রবেরিটা একদম টক টক, এটা মজা লাগছে আমার। তোমার? তুমি ঝাল খাইছো না অনেক, এটা তোমার জন্য এখন ভালো লাগে। হেভি লাগতেছে। এটা এত মজা লাগছে, সাইফান যায় টেপ। এটা বিন সস। টিভি বানাবে তো সেই জন্য ওনা ওটা প্রিপারেশন। তাই আমি ওই জিনিসটা রান্না করব, বুঝলা? এখন আম্মু আর সসটা নিলাম। আমার বউ এটা গবেষণা করে দেখবে রেসিপি কিভাবে বানানো যায়। আব্বুকে একটা লাইক, থ্যাংক ইউ ফর দ্য আইডিয়া। তেলটা যদি রাস্তায় পড়ে যায়, এই জন্য আম্মু বলতেছে ধরো ব্যাগে পলিথিন আছে, সবই আছে। এটা খুবই পিচ্ছি একটা ব্যাগ, ভাল লাগছে এটা, অনেক ছোট। হ্যাঁ, এটা দেখে ক্যামেরাতে অনেক বড় আসতেছে, কিন্তু ওটা অনেক পিচ্ছি ব্যাগ। হলো আম্মুর হলো লম্বা বেল্ট হচ্ছে না। এটা এটা আম্মু এটা ভালো আছে, কিন্তু খালি সামনে চেন নাই।
কিন্তু এটা ভালো লাগতেছে। চেম্বার একটা, দুইটার আছে, এইটার আবার বেল্ট ছোট। আমার কাছে খুবই ভালো লাগছে। ঢাকা শহরে প্রথম দেখলাম, যেটা গ্রামে দেখা যায় না। বানাইতে চাও? মানাকে এই অভিজ্ঞতাটা পাওয়া কঠিন। সাইফান আছে কুমার হয়ে গেছে। ও সাইফান ফুলের টপ বানায় না ভাই, দিলেই কি সাইজ হয়ে গেল? কি করলেন? টেকনিক ফলো করতে হবে। অনেক ঠান্ডা। আপনি হাতেই নিয়ে যান, এটা বেটার হবে। নিচে হাত লম্বা করো, আমি লম্বা করো। এই নিচটাতে বেশি পেস্ট তুমি দুই হাত টাচ করো। সাপোর্ট রাখবে, ক্লেটাকে পেস্ট করবে। এটা সাপোর্ট দিতে পারবে। বেশি এটা একটা ভুল করেছেন, ভিতরে এইভাবে করে হাত নিচে দিয়ে, ভিতরে এইভাবে করে হাত, ও এইভাবে হাত দিয়ে জাস্ট বাইরে দিকে পেস্ট করবে। আর একটা টামলা শেপ আছে, এটা তুমি চাইলে সবগুলোই দিতে পারবে। তোমার হাত আর আমার হাত দুটো এক। কেমন আম্মু? আপনাদের মাথার বক্সটা ভালো। ঘুমায় যাবে আম্মু এখনই। চা খেলে রিল্যাক্স হবে, ঘুমায় যাবে। এটা হচ্ছে এই আম্মুরটা না, এটা মজা লাগছে। আদা আদা চা কি আছে? আদা নাই, হলো চা, টি ব্যাগ, চা পাতা। তুমি তো চা খাও। আর এখন কিন্তু ম্যাম আমাদের একটা ক্যাম্পেইনও চলছে, সেটা হচ্ছে আইফোনের একটা ক্যাম্পেইন। আমাদের এক আপুর সাথে দেখা হয়েছে। আব্বু আম্মুকে দেখে অনেক খুশি, ভালো লাগলো অনেক। ভালো সুস্থ আছে দেখে আমার অনেক ভালো লাগলো। দোয়া, তোমাদের দোয়াতেই ভালো। দোয়া করবেন আপু। আসসালামু আলাইকুম, হাই। ভালো লাগলো অনেক। সাইফারটার সাথে দেখা হয়ে গেল, অনেক ভালো লাগলো, আমাদেরও ভালো লাগলো। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিলাম। আচ্ছা, আমি আর আম্মু মিলে দেখতেছি খালি। ওইটা কি আম্মু দেখেন তো, শাকনি? এটা 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 শাকনি, এটা একটা দেওয়ার দরকার একটা। শাকনি কিন্তু এত ছোট দিয়ে কি করবো? এই টাইপের না, বুঝলে? বাকা এই টাইপের হবে। আমি আর আম্মু যাচ্ছি, আব্বু সাইফান আর হলো সাইফানের পাপা আগে রিক্সায়। কিভাবে যে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেল অবাক লাগে। হ্যাঁ, খুব সুন্দর চাঁদ দেখলাম। দেখি আপনাদেরকে দেখাইতে পারি নাকি, আমি আর আম্মু দেখছি। এই দেখেন, এই যে এই যে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ, নতুন চাঁদ। ক্যামেরা একটু জুম করলেন। না না, সাইফানের বাবা নাম লেখা লাগবে। তাহলে সাদা খুঁজতেছি, হবে না। বৌমা অলরেডি পরবির ধান্দা করতেছে, দেখো। না আমি ডেঞ্জারাস বৌমা। অত না, 12টা 14টা নিলেই হবে না। আমাদের আসল কাজ শেষ হয়ে গেছে। এই যে সাইফানের ডায়েরি, বই, তারপর ড্রয়িং বুক সব নেওয়া শেষ। আমরা হাঁটতে হাঁটতে একটা দোকান আমাদের এত ভালো লাগছে, আমরা ঢুকছি, ভালো লাগতেছে। চুড়ি নাও, কোনটা নিবা নাও, আম্মু নাও একটা, একজন। দেখতে ভালো লাগলো, আবার আসবো আপু। আজকে তো কেনার উদ্দেশ্যে আসি নাই। আল্লাহর রহমতে আমরা সবাই ঘোরাঘুরি করে এখন বাড়ি যাচ্ছি। অনেকদিন পর একটা সুন্দর সময় কাটাইলাম, মানে টেনশন ফ্রি, একটু রিল্যাক্স মনে হলো, যে একটু স্বাভাবিক জীবনযাপন করতেছি। গতকালকে কথা বলছি, আজকে আর একটু বেটার লাগতেছে। মানে আসলেই আব্বু যতক্ষণ ঈশ্বর দিতে ছিল, আব্বু
যতক্ষণ না ঢাকায় আসবে আর আব্বু যতক্ষণ না টেস্ট করে ভালো রেজাল্ট আসবে ততক্ষণ আমার ভিতরে এক অস্থিরতা কাজ করতেছিল। কালকের পর থেকে আলহামদুলিল্লাহ আরো বেটার ফিল করতেছি। তো মনটা ভালো থাকলে অটোমেটিকলি ভালো লাগে। আম্মুর রিপোর্টও ভালো। আম্মুর জাস্ট ওই যে একটু হাঁটতে হবে আর একটু পানি বেশি খাইতে হবে আর একটু বিটরুট মানে আয়রন টাইপের জিনিস খেতে হবে। এই হলো আম্মুর সমাধান সহজ, আমি জানি আম্মু পারবে, এই জন্য টেনশন নাই। আরেকটা শান্তি লাগতেছে হচ্ছে সাইফানেরও পড়ার চাপ এই উইকেন্ড একটু কম। আমরা আসলে আমাদের লাইফটা এখন ইনভলভ করে ফেলছি সন্তানকে নিয়ে। তো এই হলো ঘটনা। আর আম্মুর কেমন লাগলো? অনেক ভালো লাগলো। দিনের থেকে কিভাবে রাত হয়ে গেল বুঝতেই পারলাম দিন থেকে রাত। আমার কাছে কিরকম লাগলো বুঝলে, দীর্ঘদিন পরে যে হোটেলে খাইলাম না কালকে, যে হ্যাঁ ওই যে তোমার হলো মজলিস আল মাতাম মজলিস আল আরাবি, মাতাম মজলিস আল আরাবি এখানে খাওয়াইলাম। যে এটা হলো তোমার ইয়েমেনির খাবার, আরবি খাবার। এরকম ধরনের খাবারগুলো খাওয়ার পরে মনে হলো যে না আমি তো আবারও আরব কান্ট্রির খাবার খাচ্ছি। আবার আজকে এখানে আসলাম আফগানি খানা খাইলাম, সেই রকম মানে খাবার। খুব ভালো লাগলো মনটা একটু, কারণ বিদেশে তো এইগুলো খাবার খাইতাম তখন মনের মধ্যে ভালো হয়, সে অতীতের স্মৃতিগুলো মনে পড়ে। আমার তো ভালোই লাগলো। কি ভালো লাগলো বলো একটু ডিটেইলসে বলতে। এভরিথিং হাক্কা নুডলস। হাক্কা নুডলস তো হ্যাঁ আম্মুর অর্ডারটা ভালো ছিল। আম্মুর অর্ডারটা খুব ভালো ছিল। আইসক্রিম ফার্স্ট কফি আইসক্রিমটা সেই জবরদস্ত থেকে বেস্ট। তারপরে হচ্ছে আপনার স্ট্রবেরি আর অরেঞ্জটা সবার লাস্টে। মানে খাইতে খাইতে না টেস্টও চেঞ্জ হয়, দেখলা? আমার সবথেকে ভালো লাগে হচ্ছে বাবা মার জন্য যদি একটা সন্তান কিছু করতে পারে তার জীবন সার্থক। কষ্ট করেন, টাকা কামাবেন এই কারণে যেন আপনার বাবা মা যেই জিনিস ছয় বা যে জিনিসের দিকে তাকায় সেই জিনিস যেন কেনার সামর্থ্য আল্লাহ করে দেয়, এরকম পরিশ্রম করবেন। এটাতে যে শান্তি পাওয়া যায় এই শান্তির উপর শান্তি দুনিয়াতে নাই। আজকে তো আম্মু কিছুই নিল না, তাইলে আম্মু আব্বু তোমার আমার ভালো লাগলো, সবার সঙ্গে বেড়ালাম, খালাম, দেখলাম, প্রশংসা করতেছো না তুমি? সুন্দর সুন্দর জিনিস দেখলাম, সাইফানের সাথে ঘুরলাম, বেড়ালাম, খুব ভালো লাগলো। সাইফানের ওই ইয়াটা মাটির ইয়াটা ওটা তো সবচেয়ে বেশি ভালো লাগে। সাইফান যে মাটির কুমারের কাজ করছে আজকে, বেস্ট হাইলাইট। ক্লে দিয়ে বানাইছে, কি কাপ বানাইছে, গ্লাস। I can remember this. এটা বেস্ট ছিল, এটা বেস্ট। ফিউচারে আমি এটা মনে করব। হ্যাঁ পুরাতন আমলে লোকেরা কিভাবে হাতে মাটির প্লেট বানাইতো, মাটির গ্লাস বানাতো, মাটির থাল বানাইতো, সেইগুলা সাইফান আজকে নিজের হাতে তৈরি করলো, দেখে মনটা ভরে গেল আমার। ওই অনুভূতিটা সাইফান ছোটকালেই পাইছে, যেটা সাইফানের মাও পায় নাই জীবনে। কোনোদিন আমরা এটা কখনো ফিলও নিতে পারি নাই যে কুমারের আম্মু হাতে। কোনোদিন করছো না আম্মু জীবন। সাইফানের বাবা অনেকদিন থেকে এই কচুটা দেখলেই সে খাইতে চায়। আমার আম্মু এটা ভাজি করে। আমি যেটা দেখছি ওটা হোসেনের কাছে লম্বা। এটাই তো লম্বা। কেমন এটা ভালো হবে? 50 টাকা নিল, জানেন এটা ভালো না খারাপ? তুমি খাইছো এটা? আমি খাইছি কিন্তু এটা হ্যাঁ ভালোই আছে। পানি দিছে, বুঝছো? 50 টাকা নিল। এটা লম্বাই তো, দেখো কত লম্বা, সবার থেকে কত লম্বা দেখো। ভালো লম্বা। মাংস দিয়েও রান্না করে, মাছ দিয়েও করে, কিন্তু আমার আম্মু এটা শোলা কচু বলে। এটা কি আমরা যে ওল কচু খাই বা? না, টেস্ট আলাদা। ও এই জন্যই এটা একটু ছিলে ভাজি করে, কুচি কুচি করে ভাজি করতে হয়, তারপরে লবণ দিয়ে মাখায়। রেসিপিটা আমরা দেখে নিবনি। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমরা খুব থারোলি এনজয় করছি, ভালো লাগছে। কচু দিয়ে বাই বাই। আল্লাহ হাফেজ। এটা এখনো শুকায় না, এটা ওনারা বলছে যে 3-5 দিনের মতো রাখতে হবে। আমি বিদায় নেওয়ার টাইম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পর সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। টাটা। বাই বাই, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সাইফানের জন্য একটু বিশেষ করে দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আপনাদের জন্য অসংখ্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা, আন্তরিকতা, দোয়া ও আশীর্বাদ জীবনের গল্পের সাথে সারা জীবন থাকবে, স্মৃতি হয়। আমিন আমিন। বাকে লাইলা হেলেন শো বেশি করে লাইক টেক করেন আপনারা, সাবস্ক্রাইব বেশি করে করবেন। You are my hero, you are my superstar.
ভিতরে একটা লিফলেট দেওয়া আছে, যে লিফলেটের নিচে হচ্ছে সুন্দর করে ছোট একটা স্ক্যানার মানে বারকোড দেওয়া আছে। আপনার ফোন থেকে যে স্ক্যানারটা আছে ওটা বারকোডে স্ক্যান করবেন, করার পরে অটোমেটিকলি একটা নাম্বার চলে আসবে, যে নাম্বারে হচ্ছে আপনি কলটা করবেন। স্বয়ংক্রিয়ভাবে কলটাকে কেটে দেওয়া হবে, পুনরায় আমাদের অফিস থেকে আপনাকে কলটা ব্যাক করা হবে। ঠিক তখন বলবে কি প্যাকেটের ভিতরে 10 ডিজিটের একটা গোপন নাম্বার আছে, সেটা সাবমিট করার জন্য আপনি শুধু সুন্দরভাবে কারেক্টলি নাম্বারটা সাবমিট করে দেবেন। ওইটা আমাদের সফটওয়্যারে এন্ট্রি করা থাকবে, দেন এটা একটা র্যাফেল ড্রয়ের মাধ্যমে আপনার বিজয়ীতে ঘোষণা করা হয়। আর এছাড়াও কিন্তু ম্যাম ডেইলি 3 জন করে কিন্তু এক্সট্রা করে আপনার কনজিউমাররা গিফট হ্যাম্পার পাচ্ছে ডেইলি 3 জন। এবার আইফোনটা যদি পাই দেখি ভাগ্যে কি আছে। ঠিক আছে আপু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আইফোন কি আইফোন 17 ইনশাআল্লাহ। জানি কোনটা। My guiding light, you are my